সন্দীপ ঘোষের খবরে নজর রাখবো, কারণ এই নিয়ে টানা 6 দিন সিজিও কমপ্লেক্সে সন্দীপ ঘোষ আরজি করে প্রাক্তন অধ্যক্ষকে সিবিআই আজ ফের জিজ্ঞাসাবাদ করছে। এই নিয়ে শুক্রবারের পর থেকে আজ বুধবার পর্যন্ত টানা 6 দিন সিবিআই এর মুখোমুখি আরজি করে প্রাক্তন অধ্যক্ষ। আমার সহকর্মী সুপ্রিয় রয়েছেন সিজিও কমপ্লেক্স থেকে, সরাসরি জানবো সুপ্রিয়র কাছ থেকে। সুপ্রিয়, আজ একই দিনে সন্দীপ ঘোষকে লালবাজারও ডেকেছে, খানিকক্ষণের মধ্যে 12টার সময় তার সেখানে হাজিরা দেওয়ার কথা। একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। অন্যদিকে সিজিও কমপ্লেক্সে তিনি ইতিমধ্যেই রয়েছেন, সিবিআই তাকে জিজ্ঞাসাবাদ করছে। তার মানে এই মুহূর্তে জোড়া ঝাঁতা গলে সন্দীপ ঘোষ। দেখো, তোমাকে প্রথমেই যেটা জানাবো যে সন্দীপ ঘোষ তিনি 9টা 14 মিনিট নাগাদ সিজিও কমপ্লেক্সের যে সিবিআই দপ্তর অর্থাৎ স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের দপ্তর সেখানে এসে পৌঁছেছেন। তবে এখনও পর্যন্ত আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি যে আজকের জিজ্ঞাসাবাদ এখনও পর্যন্ত শুরু হয়নি। আর কিছু সময়ের মধ্যেই সন্দীপ ঘোষকে আজ ফের তদন্তকারীরা জিজ্ঞাসাবাদ করবেন, তার বয়ান রেকর্ড করা হবে। গতকালও আমরা যেটা দেখেছিলাম যে প্রায় 8.5 ঘন্টারও বেশি সময় তাকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী, তার বয়ান রেকর্ড করেন। কোথাও গিয়ে যেটা আমরা সিবিআই সূত্রে জানতে পারছি যে এই সন্দীপ ঘোষ প্রাক্তন অধ্যক্ষ, তার বয়ানে তদন্তকারীরা সম্পূর্ণরূপে সন্তুষ্ট হতে পারছেন না। এবং ইতিমধ্যেই তদন্তকারীদের কাছে যে সমস্ত তথ্য প্রমাণ বা অন্যান্য যাদেরকে জিজ্ঞাসাবাদ করেছেন তাদের কাছ থেকে যে বয়ান তদন্তকারীরা পেয়েছেন, সেই সমস্ত বয়ানকে সামনে রেখে সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করার পর তিনি যে বয়ান দিচ্ছেন সেই বয়ানে কিন্তু বিস্তর ফারাক হচ্ছে, এমনটাও সূত্র মারফত জানা যাচ্ছে, বা তদন্তকারীরা সন্তুষ্ট হতে পারছেন না। আর সেই জায়গা থেকেই তাকে বারবার তলব করা হচ্ছে। তাকে বলা যেতে পারে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলছে। গতকাল 8.5 ঘন্টা পঞ্চম দিন ছিল, আজ ষষ্ঠ দিন ফের তাকে তলব করা হয় এবং সিজিও কমপ্লেক্সের যে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের দপ্তর সেখানে এসে পৌঁছেছেন। আর কিছু সময়ের মধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু হবে। এবং তুমি যেটা প্রথমেই বললে যে অন্যদিকে লালবাজারেও কিন্তু আজ বেলা 12টায় সন্দীপ ঘোষকে অপর একটি মামলাতে তাকে তলব করা হয়েছে। এখন যেটা দেখার যে তিনি আজকে তাহলে লালবাজারে কি যাবেন না, নাকি তিনি আইনজীবী পাঠিয়ে তিনি যে তাকে যে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছে সিবিআইয়ের তরফ থেকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার জন্য তিনি যেতে পারছেন না, সেই কারণে সময় চেয়ে নেন। সেই বিষয়টা যদিও সময়ের সঙ্গে সঙ্গে স্পষ্ট হবে। তবে আর কিছু সময়ের মধ্যে থেকেই কিছু সময় পরেই কিন্তু আজকের যে জিজ্ঞাসাবাদ পর্ব সেই জিজ্ঞাসাবাদ শুরু হবে এবং তার বয়ান রেকর্ড করা হবে। এবং যে জায়গাগুলো তদন্তকারীরা এখনও পর্যন্ত সন্তুষ্ট হতে পারছেন না, সেই জায়গাগুলোই কিন্তু তারা আবারও তাকে জিজ্ঞাসাবাদের মধ্যে দিয়ে স্পষ্ট হওয়ার চেষ্টা করবেন এবং সেটাই কিন্তু আমরা এখনও পর্যন্ত জানতে পারছি। সুপ্রিয়, আমাদের সঙ্গে থাকা, আমি তোমার কাছে আবারও আসবো। তবে এই মুহূর্তে আপনাদের পরপর 6টা ছবি দেখাই। টানা শুক্রবার থেকে শুরু করে বুধবার পর্যন্ত পরপর 6 দিন সিজিও কমপ্লেক্সের সন্দীপ ঘোষ আরজি করের অধ্যক্ষকে টানা জেরা করছে সিবিআই। সব মিলিয়ে এখনো পর্যন্ত 90 ঘন্টারও বেশি জেরা হয়ে গেছে সন্দীপ ঘোষকে। আপনারা দেখছেন একসঙ্গে সেই 6 দিনের ছবি। 16 তারিখ থেকে শুরু করে আজ 21 তারিখ পর্যন্ত টানা সিজিও কমপ্লেক্সের সন্দীপ ঘোষ, তাকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই তদন্তকারীরা তারা কিন্তু সন্তুষ্ট হতে পারছেন না। যেমনটা সহকর্মী সুপ্রিয় জানাচ্ছিল, তাই তাকে বারবার ডেকে পাঠানো হচ্ছে। আর এর পাশাপাশি আজ বেলা 12টার সময় লালবাজারেও তাকে তলব করা হয়েছে। কেন তিনি সাংবাদিক সম্মেলন করে আরজি করের নির্যাতিতার নাম পরিচয় বারবার বলে যাচ্ছিলেন? একজন অধ্যক্ষ হিসাবে, একজন সদ্য পদত্যাগকারী প্রিন্সিপাল হিসাবে এইটুকুনি সহমর্মিতা, এইটুকুনি দায়িত্ব কি এই সন্দীপ ঘোষ দেখাতে পারতেন না? আসলে এখনো পর্যন্ত যা যা কনসিকুয়েন্সেস, যা যা দেখা যাচ্ছে বা বোঝা যাচ্ছে, অনুমান করা যাচ্ছে, তদন্তকারীরাও যা যা অনুমান করছেন, তাতে এক কথায় বলা যায় নাটের গুরু এই সন্দীপ ঘোষ। তার কারণ তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ সামনে চলে আসছে। আরজি কর হাসপাতাল চত্বরে খাবারের স্টল, ক্যাফে তৈরিতে বরাত দিয়ে টাকা নিতেন সন্দীপ ঘোষ। এমনকি বায়োমেডিক্যাল বর্জ্য পাচার করে আয়ের অভিযোগ এই সন্দীপের বিরুদ্ধে। কোভিডের সময় সরকারি টাকা থেকে একাডেমিক তহবিলের টাকা নয়ছয় হয়েছে। সন্দীপের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। ইতিমধ্যেই তাকে 6 বার, আজকে নিয়ে তাকে 6 বার তলব করা হয়েছে। তাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ বললেও বোধহয় কম বলা হয়। তাকে ইতিমধ্যেই 90 ঘন্টার কাছাকাছি জিজ্ঞাসাবাদ করা হয়ে গিয়েছে। কিন্তু তার যে প্রশ্ন তাকে করা হচ্ছে সেই উত্তর এখনো পর্যন্ত সেই উত্তরে সন্তুষ্ট নন তদন্তকারীরা, এমনটাই মনে করা যায়। তার কারণ তার এই ম্যারাথন জিজ্ঞাসাবাদ। আমার সহকর্মী সৌরভ দত্ত এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে। সৌরভ, সুপ্রভাত। সৌরভ, সন্দীপ ঘোষ এখনো পর্যন্ত তাকে প্রায় 90 ঘন্টার কাছাকাছি সময় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ।
এবং আমরা দেখেছিলাম, দর্শকরাও দেখেছেন যে তিনি কতটা রেগে গিয়েছিলেন আমাদের ওপর, তোমার নাম করে তিনি কতটা রেগে গিয়েছিলেন। তিনি বলেছিলেন যে আমরাই বিষয়, আসলে আমরা বিষয়গুলো দেখানোর চেষ্টা করেছিলাম। কি কি অভিযোগ তার বিরুদ্ধে আছে, কি কি জানা যাচ্ছে, কয়েকটা আমি দর্শকদের বলেছি। শুভজিৎ, দেখো, যখন সন্দীপ ঘোষ সিজিও কমপ্লেক্সে টানা জেরার মুখে রয়েছেন সেই সময় দাঁড়িয়ে সিট গঠন একটা হয়েছিল। সেই সিট গঠনের প্রেক্ষিতে নন মেডিকেল ডেপুটি সুপার আখতার আলী তার বয়ান রেকর্ড হয়েছে গতকাল। পাশাপাশি তার অস্বস্তি বাড়িয়ে নন মেডিকেল ডেপুটি সুপার আখতার আলী এবার টালা থানাতেও অভিযোগ দায়ের করেছেন, এবং টালা থানায় তিনি যে অভিযোগ দায়ের করেছেন সেটা এফআইআর আকারে নেওয়া হয়নি, জিডি আকারে নেওয়া হয়েছে। এবং তার প্রেক্ষিতে তিনি কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হওয়ার কথা ভাবছেন। যে অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগগুলো কিন্তু সন্দীপ ঘোষের অস্বস্তি বাড়ানোর পক্ষে যথেষ্ট। তার কারণ সেখানে ইউজি পিজি যে তহবিল, সেই তহবিল নয়সের অভিযোগ উঠছে। সরকারি নিয়মকানুনকে বুড়ো আঙুল দেখিয়ে যে চিকিৎসা সরঞ্জামের যে পরিকাঠামো, সেই পরিকাঠামো অনেক বেশি টাকায় কেনার অভিযোগ উঠছে। দরপত্র ডাকার ক্ষেত্রে, সেই দরপত্র ডাকার ক্ষেত্রেও তার বিরুদ্ধে 20% কমিশন নেওয়ার অভিযোগ রয়েছে। একটা ক্যাফে, একটা স্টল বরাদ দেওয়ার ক্ষেত্রে সে যেদিন আবেদন পড়ছে টিএমসিপি ছাত্র পরিষদের ইউনিটের পক্ষ থেকে, সেদিনই তিনি দরপত্র রেখে দিচ্ছেন। সেই দরপত্রে যারা দরপত্র দিচ্ছে তাদের যে স্ট্যাম্প, সেই স্ট্যাম্প এক, সই এক, এরকম নানাবিধ অভিযোগ, এবং সব অভিযোগগুলোরই কোথাও না কোথাও দেখে মনে হচ্ছে যেভাবে অভিযোগগুলো করা হচ্ছে তার একটা বাস্তবতা, একটা ভিত্তি খুঁজে পাওয়া যাচ্ছে। ফলে যখন সিট, যখন আর্থিক অনিয়মের অভিযোগ উঠছে, যখন সিবিআই যখন স্বাস্থ্য ভবনের কাছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে কি কি অনিয়ম রয়েছে সেই বিষয়গুলো জানতে চাইছে, এবং একই সঙ্গে টানা জিজ্ঞাসাবাদের মুখে আখতার আলী এবার হাইকোর্টের, কলকাতা বেশ বেশ হাইকোর্ট। সৌরভ তোমাকে একটু আমি থামাচ্ছি। এই মুহূর্তে সিআইএসএফ আরজি করে প্রেস কনফারেন্স করছে, কি বলছেন তারা শুনবো। ध्यान दें, सुने, ऐसा है कि let us do our job. We have come for some job here, assignment. Please let us do our job. Let us finish our job. Then whatever you want to know, our senior officers will brief you. Sir, what are you going to take over from today? I'm not supposed. I'm not. I'm doing my job, which has been mandated by higher authority. So let me do our job. Whatever input we require, it will be given to you once we do our job. See, I cannot say anything. I cannot say anything at this point of time. Number one. Number two, please do not disturb us. I know you are doing your job. Let me do my job. Thereafter, you will get all the information, right? Sir, how many forces will we deploy? Again, you are saying the same thing. Please don't repeat. We don't know anything. About their requirement, the authority. See, we don't know anything. Let us do our job. ठीक है? Thank you very much. Thank you. আমরা শুনলাম তাদের এই মুহূর্তে দায়িত্বের কথা, এবং অত্যন্ত গুরুত্ব সহকারে তারা তাদের দায়িত্ব পালন করবেন সেই বিষয়টি তারা জানছে। আমি আরো একবার চলে যাই আমার সহকর্মী সৌরভ দত্তর কাছে। সৌরভ, কিছুক্ষণ আগে তুমি যেরকমটা বলছিলে যে কোন কোন অভিযোগগুলো ইতিমধ্যেই তার বিরুদ্ধে, মানে সন্দীপ ঘোষের বিরুদ্ধে সামনে চলে আসে, আরো একবার প্লিজ কন্টিনিউ করো। শুভজিৎ, দেখো, সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ 2021 সাল থেকে সন্দীপ ঘোষের আমলে যে আর্থিক অনিয়মের অভিযোগ, তার তো তদন্ত শুরু করেছে স্পেশাল ইনভেস্টিগেশন টিম। যদিও এই মুহূর্তে যখন সিবিআই তদন্ত চলছে তখন সিট গঠনের প্রয়োজনীয়তা 1 বছর পর কেন প্রয়োজন পড়লো, তার কারণ 1 বছর আগেই নন মেডিকেল ডেপুটি সুপার আখতার আলী স্টেট ভিজিলেন্স কমিশনের পাশাপাশি স্বাস্থ্য ভবন এবং একাধিক জায়গায় তিনি কিন্তু সেই অভিযোগগুলো করেছিলেন, কিন্তু কোনো তার সদুত্তর মেলেনি। যেমন তার প্রেক্ষিতে আপাতত এখন নন মেডিকেল ডেপুটি সুপার আখতার আলীর বয়ান রেকর্ড হয়েছে, এবং সেখানে তিনি স্পষ্ট ভাষায় তিনি যেটা দাবি করছেন যে সিটের তরফে জানতে চাওয়া হয়েছে যে আরজি করে কারা কারা টাকা তুলতো, আরজি করে গেস্ট হাউসে কী চলতো, সেখানে যে মৎস্যবের অভিযোগ উঠছে, আর সেখানে কারা কারা যুক্ত থাকতো। এক কথায় আরজি করে সন্দীপ বাহিনী বলতে কারা এবং সন্দীপ বাহিনীর কীর্তিকলাপ কী ছিল সেই বিষয়টি আখতার আলীর কাছে একদম নাম যোগে জানতে চাওয়া হয়েছে। এটা আখতার আলী টিভি 9 বাংলাকে জানিয়েছে। এই কথা জানানোর পরই আমরা দেখলাম যে রাতে তিনি টালা থানায় একটা অভিযোগ দায়ের করলেন। এই অভিযোগে একাধিক পয়েন্ট রয়েছে, যে পয়েন্টগুলো অনেক ক্ষেত্রে পুনরাবৃত্তি হবে। এর আগে যেগুলো একেবারে সেই যাবতীয় বিষয়গুলো খতিয়ে দেখার চেষ্টা করবেন তদন্তকারী আধিকারিকরা, এবং সেই বিষয়গুলো যা সামনে আসছে এখনো পর্যন্ত তার সত্যাসত্য বিচার করে তারপরেই হয়তো আসল কারণ বা কি করেছেন তিনি এক্স্যাক্টলি তা জানতে পারা যাবে। তখন হয়তো আর অভিযোগ বলতে হবে না। কি অভিযোগ করেছিলেন আখতার আলী, তার বক্তব্য শোনায়।
সন্দীপ ঘোষের সময় পরিবেশ খুবই খারাপ হয়ে গেছিল। এরকম পরিবেশ একটা কলেজের জন্য ভালো না। কলেজকে পলিউটেড করে দিয়েছিল। মানে এই যে ছাত্রদের বসিয়ে মদ খাওয়ানো হতো, এবার মাঝে মাঝে ওই ছাত্ররা মেয়ে নিয়ে গেস্ট হাউসে আসতো, এটা একদমই মানে আনঅ্যাকসেপ্টেড। এটা অ্যাফোর্ড কিছুতেই এটা বরদাস্ত করা যাবে না। ওরা পেটুয়া ছাত্র ওনার, যাদেরকে দিয়ে উনি আন্দোলন করাতেন, যাদেরকে মদ খাওয়াতেন, ওরা মাঝে মাঝে গেস্ট হাউসে এসে মেয়ে নিয়ে থাকতো। এবং তারাই কি ফেল করানোর হুমকি দিত যারা অভিযোগ উঠছে, টাকা পয়সা নেওয়ার অভিযোগ উঠছে, এরা কি এই ছাত্র? তাদের বিরুদ্ধে এই ছাত্ররাই আছে। আমার কাছে সিট কমিটির অফিসার নাম জানতে চেয়েছেন, সেটা পরে আমি সিল্ড এনভেলপে প্রকাশ করব। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ আক্তার আলী। টালা থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ এফআইআর দায়ের করেনি বলে অভিযোগ আরজি করের প্রাক্তন ডেপুটি সুপারের। পুলিশ শুধুমাত্র লিখিত অভিযোগপত্র জমা নিয়েছে বলেও জানিয়েছেন তিনি। আজ হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন আক্তার আলী। তাঁর দাবি তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন, আদালতের কাছে তিনি নিরাপত্তা চাইবেন বলে জানালেন আক্তার আলী। অনেক দুর্নীতি, ডে 1 থেকে ওনার দুর্নীতি, যার জন্য ছাত্ররা ওনার বিরুদ্ধে 1 মাসের ওপরে আন্দোলন করেছিল, হাঙ্গার স্ট্রাইক করেছিল। আপনারা ছবি দেখেন কি না আমি জানি না, কুকুরের মতন ওনাকে তাড়া করেছিল। টাকা নিয়ে উনি পাস করাতেন। টাকা নিয়ে পাস করাতেন। এবার ওনার ছাত্ররা যারা ছিল তারা এই ছাত্রদের টর্চার করত, এদেরকে মানে খারাপ খারাপ কেসে ফাঁসিয়ে দিত, এদেরকে ব্ল্যাকমেল করতো, পয়সা না দিলে তোমাকে এই করে দেবো, ওই করে দেবো, তুমি কালেক্ট করো টাকা। আর এটা একটা মানে মেডিকেল মাফিয়াই আপনি বলতে পারেন। একে ইমিডিয়েট সাসপেন্ড করে কাস্টাডিতে নিয়ে এবং এর সঙ্গে যারা যুক্ত তাদেরকে সবাইকে এক্সপোজ করতে হবে, যার জন্য আমি নতুন করে আবার এই যুদ্ধটা শুরু করলাম। ইললিগ্যাল ম্যানেজমেন্ট অফ ডেড বডিজ, এসআইটি তো গঠন হয়নি। আমি জানতে চাই বায়ো ওয়েস্ট স্ক্যাম যেটা আছে, বায়ো ওয়েস্ট ম্যানেজমেন্ট আপনার দর্শকদের জানা উচিত কী ডেঞ্জার জিনিস। ধরুন একটা ইঞ্জেকশনের সিরিঞ্জ বা স্যালাইন বোতল বা ওই অক্সিজেন মাস্ক যেগুলো হসপিটালে ইউজ হচ্ছে, যেগুলো ফেলে দেওয়া হয়, নষ্ট করার কথা, সেইগুলো ইউজ হয়ে ওগুলো আপনাদের শরীরেই ব্যবহার করা হচ্ছে। কতটা ডেঞ্জারাস হতে পারে? কারণ এইচআইভি পেশেন্টের কোনো একটা সিরিঞ্জ যদি আপনার বডিতে ব্যবহার করা হয়, কী হতে পারে কোনো আইডিয়া আছে? হেপাটাইটিস সি হতে পারে, এইচআইভি হতে পারে, বিভিন্ন রোগ হতে পারে।